আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন এক রোমহর্ষক কাহিনী শোনাবো যা শোনার পর আপনার শরীর শিউরে উঠবে। এটি এমন একটি ঘটনা যা প্রতিটি নারীকে জানানো উচিত, কারণ এটি শুধু শিক্ষা নয় বরং সতর্ক বার্তাও বয়ে আনবে। তাহলে চলুন চমকপ্রদ কাহিনীতে প্রবেশ করি। তার আগে অনুরোধ করব, ভিডিওটি যদি মন ছুঁয়ে যায় তবে এখনই একটি লাইক দিন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন যেন এমন আরও বাস্তবধর্মী ও শিহরণ জাগানো কাহিনী মিস না করেন। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক ঘটনায় নিয়ে যাব যা আমাকে আজও কাঁপিয়ে দেয় এবং আল্লাহর হুকুম ও তার শক্তির কথা মনে করিয়ে দেয়। এই গল্প আমার স্ত্রী সাকিনাকে নিয়ে। সে অত্যন্ত সুন্দরী, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করত। এমনকি তার মধ্যে এক ধরনের বাড়াবাড়ি ধরনের পরিচ্ছন্নতার অভ্যাস ছিল। আমার বিয়ে হয়েছিল শুধুমাত্র তার চেহারা দেখে, আর হয়তো সে বিয়ে করেছিল আমার জমি জমা আর বড় বাড়ি দেখে। আমাদের অনেক জমি ছিল, বড় বাড়ি ছিল, পশু পাখিও ছিল অনেক। আমি একজন ইসলাম প্রেমী মানুষ ছিলাম। জীবনের সব কিছু শরীয়তের নিয়মে চালাতে চাইতাম। আমার দাড়ি ছিল, গোঁফ ছিল না, মুখে নূর ছিল, মাথায় টুপি পরতাম, হাতে সবসময় তসবিহ থাকত। গ্রামের সবাই আমাকে সম্মান করত। কেউ কখনো বলেনি আমার চেহারা বা সাজ পোশাক বদলাতে। কিন্তু বিয়ের দিন প্রথমবার যখন সাকিনা আমাকে ভালো করে দেখল, মনে হলো তার মন খারাপ হয়ে গেল। আমি কথা শুরু করতে সে বলল, আমার ঘুম পাচ্ছে, এবং একপাশে মুখ ফিরিয়ে শুয়ে গেল। প্রকৃতপক্ষে ঘুমোচ্ছিল না, অভিনয় করছিল। আমি ভেবেছিলাম হয়তো ক্লান্ত বা কিছু মনে লেগেছে। সকাল হলো, তবুও তার মেজাজ খারাপ। কিছুদিন পর একদিন সে আমার পাশে বসে বলল, আমি আপনার ও আম্মির অনুমতি ছাড়া কোনো পোশাক পরি না। আপনি যদি বলেন ওড়না পাতলা, আমি তার পরি না। কিন্তু এখন আপনি আমার পছন্দ অপছন্দও বুঝবেন। আপনি আপনার এই হুলিয়া বদলান। আপনার বয়স 25 হলেও দেখায় 50 বছরের মতো। এই দাড়ি কেটে ফেলুন, টুপি পরা বাদ দিন, চুল ছোট করুন, ব্যায়াম করুন যাতে পেট কমে, পরিষ্কার পোশাক পরুন, আর ভালো হয় যদি প্যান্ট শার্ট পরেন। তার কথা শুনে আমি স্তব্ধ। আমি দাঁড়িয়ে রেখেছিলাম 17 বছর বয়সে, কসম খেয়ে 2 রাকাত নফল পড়ে আল্লাহর কাছে দোয়া করে। এটা আমার কাছে সুন্নতের আমল। আমি শান্ত ভালো বললাম, না, এটা আমি বদলাবো না। স্বামীর চেহারা নয়, চরিত্রটাই আসল। কিন্তু সে রেগে বলল, আপনার চেহারা আমাকে একদম ভালো লাগে না। মনে হয় আমার বাবার বয়সী কারোর সাথে বিয়ে হয়েছে। আমি ভেবেছিলাম সময়ের সাথে বুঝবে,